কবরটা পূজা কারা করে কোনছে? কোন বেকুব আছে, কোন পাগল আছে যে কবর পূজা করবে? হ্যাঁ, কবর জিয়ারত আছে, কবর পূজা কই আছে? বুঝার ভুল, বুঝার ভুল। আর কেউ যদি বন্ডামি করছে, একজনে বন্ডামি করার জন্য সারা সুন্নি জামাত বদনাম হইতে পারে না। আপনার নাকের মাঝখানে, আপনার নাকের উপরে যদি একটা ভমরা মাছি বসে, যেরকম ভমরা মাছিটা কত সম্মানী, হ্যাঁ আপনাদের এলাকায় নাই? ভমরা মাছি নাকে বইছে, তাহলে আপনাদের ফতোয়া কি করেন? নাক কাটমো না ভমরা মাছি খেদাইয়া দোয়া পাগলা করে সাফা করবো? হ্যাঁ, তদরূপ এক সাম মোল্লাদের মাথার স্ক্রু বল্টু ঢিলা হয়ে গেছে। কেউ যদি ভণ্ডামি করছে মাজারের ভিতরে, কেউ যদি চুমা খাইছে মাজারে, যদি কেউ সেজদা করছে, সে একটা পাগল, আস্থা পাগল। একটা পাগলের জন্য সারা সুন্নি জামাত বদনাম হইতে পারে না। আমরা নবীর ইশক মহব্বতে দাঁড়াইয়া সালাম জানাই। আমরা করে নলেজে কি কয় সালাম জানাই, যেটা ভালো না খারাপ কথা? আজকে 26 জানুয়ারি আছেন, যেরকম আসিন না নাই? আজকে না জগাল জানলাম, জগালি থাক। পতাকা উড়াইছিল আপনাদের এলাকায়, স্কুল কলেজে। এই পতাকার চারিদিকে যে লোক গুলায় জনগণ পড়ছে, তারা বইসা না দাঁড়াইয়া কার সম্মানে? হ্যাঁ, দেশের ভিতরে রুহু আছে? দেশ কি মানুষ? দেশকে আমিও শ্রদ্ধা করি, হুব্বুল ওয়াতান মিনাল ঈমান। দেশকে প্রেম করা ঈমানের একটা অঙ্গ। কিন্তু আপনি একটা বাস আর একটা কাফরকে সম্মুখে রেখে আপনি দাঁড়ায় দাঁড়ায় সম্মান জানালেন। আমিও জানাইছি ভাই, আপনারা জানাইছেন না নাই? এলাকার মাস্টার, প্রফেসর, মৌলভী, হাজি, গাজী, যারা কথায় কথায় শিরকের ফতোয়া দেয় যেরকম, তারাও দাঁড়াইছে না নাই? এখন তাদের উপর আমি ফতোয়া দিব? ও ভাই, তোমরা তো মুশরিক হয়ে গেছো। আল্লাহকে বাদ রেখে, নবীরে বাদ রেখে তোমরা একটা বাসার পতাকার সামনে দাঁড়াইয়া বাসার পতাকারে সম্মান জানাইলা। তখন তারা আমারে উত্তর দিব, হুজুর আমরা তো বাসার পতাকারে আল্লাহ বলে সম্মান করি নাই, নবী বললে সম্মান করি নাই। আমরা তার দেশের একটা পতাকা, দেশের একটা চিহ্ন বললে আমরা তার সম্মান জানাইছি। ও আশিকানে রাসূল, আহলে সুন্নাত ওয়াল জামাত, আপনাদেরকে এটা বলতে চাই, আমরা যে কোনো ওলি আল্লাহর মাজারে যাই, আমরা আল্লাহ বলে তারে শ্রদ্ধা করি না, রসুল বলে তারে শ্রদ্ধা করি না। একজন মুমিনের সম্মান জানান লাগে। মুমিন কোনোদিন মরে না, মুমিন মরার পরেও কবরের ভিতরে জিন্দাই থাকে। যেরকম জিন্দা থাকে না নাই? যদি নাই থাকতো তাহলে কবরস্থানের কাছে দিয়ে যাইতে। আপনার কেন কোন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, আর কবরস্থানের কাছ দিয়ে যাইতে এই যে সালামটা জানাইলেন, বসে থেকে সালাম জানান না দাঁড়াইয়া? মুর্দারে সালাম জানাইতেছেন দাঁড়াইয়া। বাহ, মুর্দারে সালাম জানাইতেছেন দাঁড়াইয়া। আর আমার নবী তো হায়াতুন নবী, জিন্দা নবী। একটা মুর্দারে মুর্দা বললে ভাববে যদি আপনি দাঁড়ায় তারে সালাম দিয়েছেন, কোনো অসুবিধা নাই। আমার নবী জিন্দা নবী, হায়াতুন নবী। আমার আলা হযরত নবীর আশিক, নবীর পাগলে বলেন, তো জিলদা হে ওয়াল্লাহ। দেখেন উর্দু ভাষা, তো জিলদা হে ওয়াল্লাহ, তো জিলদা হে ওয়াল্লাহ, তো জিলদা হে ওয়াল্লাহ, মেরি চশ্মে आलम से, मेरी चश्मे आलम से छुप जाने वाले, मेरी चश्मे आलम से छुप जाने वाले, हरम की ज़बी है और कदम रख के चलना। যেরকম মারহাবা। উর্দু ভাষা যদিও বুঝতেছেন না, না বুঝলেও একটু এসকো যদি লাগিয়ে গেলে তা সোয়া। যেরকম সুবহানাল্লাহ। हरम की ज़बी है और कदम रख के चलना, अरे सर का मौका है ओ जाने वाले, अरे सर का मौका है ओ जाने वाले, अरे सर का मौका है ओ जाने वाले। सुबहानाल्लाह। মদিনার মাটি, আমরা যদি দুনিয়ার ভিতরে মানুষ হয়ে জন্ম না নিয়ে যদি মদিনার মাটি হইতাম,
কত ভাগ্যবান ছিলাম আমার নবী কোনদিন যদি নুরানি কদম লইয়া সেই মাটির উপর দিয়ে হাইটেও যাইতো, মানুষের কুলে জন্ম হওয়ার থেকে মদিনার মাটি হয় ধন্য ছিলাম। ও মদিনার মাটি তোমারে পাইরি চোখে মুখে সুরমা লাগায় ধন্য বলে অনুভব করতাম, কিন্তু মদিনা থেকে অনেক দূরে থাকি আমরা, যেরকম থাকি না নাই। আমার বিশ্বনবী সাহাবাদের সম্মুখে একবার ওয়াজ করে শোনাইছিলেন, সাহাবীরা তোমরা তো আমাকে পরোক্ষভাবে সরাসরি ভাবে দেখছো, কিন্তু এমন একটা দিন আসবে তারা আমার চেহারাও দেখবে না, আমার মজলিসও দেখবে না, কিন্তু আমার জন্য এমন পাগল হবে, আমার হইয়া যদি কোনো আলেমে ওয়াজ করে আমার না দেখে চোখের কোনায় তারা পানি আইনা আবেগী হইয়া যাইবে। এই জন্য সাহাবীরা তোমাকে জানায় গেলাম, তোমাদের একবার সুসংবাদ দিলাম, কিন্তু সাবা মাররাতিন লিমান লাম ইয়ারানি, লিমান লাম ইয়ারানি ওয়া আমানা বি, 7 বার সুসংবাদ দিলাম তাদেরকে যারা আমারে দেখে নাই, না দেখে ঈমান আননে আশিক সাইজে কান্দে আবেগী হইয়া গেল। সুবহানাল্লাহ, মারহাবা। আমাদের জন্য 7 বার সুসংবাদ দিছে আমার নবী, কারণ আমরা তো নবী দেখি নাই, মদিনা দেখি নাই, মদিনার মাটি দেখি নাই। তারপরেও দেখেন এখানে রাতের 11টা বাজা পর্যন্ত আপনাদেরকে যে বসায় রাখছি কার খাতিরে? আল্লাহর দোহাই লাগাইছি, নবীর দোহাই লাগাইছি। নবীর নামে আল্লাহর নামে আপনারা এমন ভাষা পারছেন, এমন আশিক সাধছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই তো বলছে, আমার হাবিবের যারা দেখে নাই, না দেখে ঈমান আনছে, তারা আমার কাছে অনেক প্রিয় হবে। হাইরে যদি মদিনায় যাইতে পারতাম, মদিনার মাটির কত সম্মান। এই ভাষা আমি আপনাদেরকে বাংলা দিয়ে বুঝাই দিতে পারবো না রে ভাই। মদিনার মাটি, আমরা যদি নবী রওজার সম্মুখে দাঁড়ায় থাকি বা নবী রওজা থেকে একটু দূরে থাকি, দূরে থেকে যখন নবী রওজার দিকে আমরা অগ্রসর হব, আমরা কিভাবে কদম রাখবো, কদমের ভিতরতেও যদি আওয়াজ বের হয়ে যায়, সেই আওয়াজটাও নবীর জন্য বেয়াদবি হয়ে যাইবে। এই জন্য একজন কবি বলতেছে, ও মদিনার যাত্রী, ও মদিনার মুসাফির, যখন তোমরা মদিনার রওজার দিকে অগ্রসর হইবা, পারলে তোমরা কদম দিয়া না, তোমরা মাথার চুল দিয়ে হাইটে যাইও, কারণ কদম দিয়ে হাইটে গেলে কদমের শব্দ বের হয়ে যাইতে পারে, কদমের শব্দ বের হয়ে গেলে নবীর রওজার বেয়াদবি হয়ে যাইব। কিন্তু তোমরা নবীর আদব রক্ষার্থে ওই মাথার চুল দিয়া তোমরা হাইটে যাবার চেষ্টা করো, কিন্তু প্যারা মুসলমান মাথার চুল দিয়ে হাঁটাটা সম্ভব না। যেরকম সম্ভব, তাইলে কবি কেমনে কইলে যে মাথার চুল দিয়ে হাইটে যাইও? অর্থটা বোঝা লাগবে। কবি এটি কবার চাইতেছে, তুমি তো হাঁটবা কদম দিয়ে, তুমি তো তোমার পাও দিয়ে হাঁটবা, কিন্তু আমার কবিতার ভাষা বুঝো আমি কি বলতে চাই। আমি যে মাথার চুল দিয়ে তোমার যাইতে দিলাম এই জন্যই, মাথার চুল দিয়ে হাইটে গেলে আওয়াজ বাড়াইতো না। তাহলে কি বুঝলা তোমরা? তোমরা কদম দিয়ে হাইটে যাবা, এইভাবে যাবা যেরকম একটা বিড়াল শিকার করবার জন্য কদম রাখে কি না রাখে। এত সহজ না মদিনা মুনাওয়ারা, নবী নামে তো সহজ না। 2টা ঘটনা আপনাদের সম্মুখে রাখবো, তারপর আমার ওয়াজ শেষ করব। যে নবীর উপরে যদি আপনি সামান্য পরিমাণ বেঈমানি ধান্দা রাখেন, সামান্য যদি আপনি বেয়াদবি করেন, আল্লাহ বলে তোমার সারাটাই শেষ করে দিয়েছি। যেরকম সুবহানাল্লাহ। এখন কেউ কেউ আমরা বলে জান্নাতে যাইতেই পারবো, যে কামটা আল্লাহ করবো, মৌলবী যুবয়ে থেকে কমন নাচায় আর ওয়াজ করে যাইতে পারবো না, কারণ আমরা কবর পূজা করতেছি এতদিন ধরে, আরো বলে কবর পূজা করতেই থাকবো, আর তারপরে শিরক করি, বেদাত করি, আবার তারা কিয়ামও করি। যেরকম ঠিক না? আমি কারো বিরোধী করবার আসি নাই ভাই, ইনশাআল্লাহ বলবো। আমি কারো বেয়াদবি করবার আসি নাই, কারো উপরে উল্টা কথা কবার আসি নাই। আপনারা একটা কথারে উত্তর দেন, নবীর ইশক মোহাব্বত, নবীর মোহাব্বতের উপরে কোনো কথা আছে? যেরকম কথা আছে। আপনি আপনার নবীকে, আমি আমার নবীকে, অর্থাৎ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে কতটুকু মোহাব্বত করব, কিভাবে করব, এটা কি শিখার দরকার আছে? যেরকম শিখার দরকার আছে। আমি যে আপনাদের এখানে আইছি, আপনারা আমাকে কিভাবে আদর করবেন, কিভাবে শ্রদ্ধা করবেন, এটা কি বুখারী শরীফ দেখুন লাগবো? হ্যাঁ, ও কমিটি তোমরা বুখারী শরীফ পড়ছো? ও কমিটি তোমরা সিয়াসত পড়ছো যে মুফতি ওয়ালিউদ্দিন সাহেবকে কিভাবে সম্মান জানান লাগবে, কিভাবে আদর করার লাগবে?
তোমরা বুখারী শরীফ পড়ছো, তোমরা সিয়াসিত পড়ছো, তোমরা তাফসীর পড়ছো, তখন কমিটি উত্তর দিব হুজুর আপনার শ্রদ্ধা করব, মহব্বত করব, আবার বুখারী কে সিয়াসিত কে? ও সামনে নামে একজন মৌলবী মুফতি বুড়িগাঁও থেকে পুনিয়াত আইছি, আমারে আদর করবার লাগে সিয়াসিতার দরকার নাই। কারণ আদর এরকম একটা শব্দ যেখানে হাদিস কোরআন ফিটিং করার কোনো অবকাশই নাই, যেরকম খালি নিরিকে থাকলে যেরকম, ঠিক না? লাগা লাগবে না। তদরূপ আমার ক্ষেত্র নিয়ে যদি আপনার বুখারী দেখার দরকার নাই, এই হুজুরের ক্ষেত্র নিয়ে বুখারী দেখার দরকার নাই। আপনার বাড়িতে একটা সন্তান জন্ম পাইছে, তারে আপনি এখন কিভাবে আদর করবেন বুখারী দেখার দরকার নাই। আপনার প্রথম নাতি জন্ম পাইছে, আপনি তারে কোন জায়গায় চুম্বন খাবেন বুখারী দেখার দরকার নাই। আপনার আব্বাকে আপনি কিভাবে শ্রদ্ধা করবেন বুখারী দেখার দরকার নাই। আমার নবীর বেলায় বুখারী দেখার দরকার, নবীর বেলায় সিয়াসত দেখার দরকার, নবীর বেলায় তাফসীর দেখার দরকার। এটা নবীর দুশমনের বাহিরে আর কিছুই না, যেরকম, ঠিক না? আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে আমরা কিভাবে মহব্বত করব, কিভাবে শ্রদ্ধা করব, খালি একটা কথা খেয়াল রাখবেন, যাতে নবীকে আল্লাহর বেটা না বানান। মাওলানা রুম রাহমাতুল্লাহ আলাইহি মসনবী কিতাবের ভিতরে লিখেছেন, খ্রিস্টান জাতিরা নিজের নবীরে আল্লাহর পুত্র বানাইয়া তারা মুশরিক হয়ে গেল। খালি এই কামটা করো না, এই কামটা বাদ দিয়া বাদ বাকি কত শ্রদ্ধা ভক্তি তোমাদের জানাবার আছে তোমরা জানাও। আল্লাহর নবী খুশ হবে, নারাজ হইবে না। ইয়ারে মুসলমান, দুইটা ঘটনা আপনাদের সম্মুখে বলবো, কিন্তু আশারায়ে মুবাশশারার হাদিসটি এখন আপনাদের সম্মুখে বললাম না। আশারায়ে মুবাশশারা অর্থাৎ 10 জন সাহাবী যাদেরকে আমার নবী রাহমাতুল লিল আলামিন জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন দুনিয়ার ভিতরে। জনগণ এই হাদিসটা শুনবেন না নাই? শুনবেন যে গভর্নমেন্টের সময় যে শেষ, এখন সময় আবারটা চলতেছে, গভর্নমেন্টেরটা শেষ হয়েছে। কি করেন আপনারা? গভর্নমেন্টের সময় শেষ, আমারটা চলতেছে, আপনারা কি করেন? এখন যদি পুলিশ আছে সব তো আপনারা এক জাপ দিয়ে যাবেন গা। হ্যাঁ, আমি আরো চাদর কাদর দিয়ে বইছি, ধরাও তো খুব সহজ, কিছুই না, ডরাবে না, ঠিক আছে? ইনশাআল্লাহ আমরা আল্লাহর কাম করছি না, রাসূলের কাম করছি না। এইভাবে শৃঙ্খলাবদ্ধ ভাবে বহাবার লাগিয়া কমসে 100টা পুলিশ লাগতো, তাও এইভাবে বইতো না। কিন্তু এক মৌলানা ওয়াজ করতেছে, 200 মানুষ এমন জিম্মেরে বসে আছে, সরকারের মাথা খারাপ হয়ে যাব, পুলিশ আর্মিরও দিমাগ খারাপ হয়ে যাব, যে এই শৃঙ্খলাবদ্ধতাটা এটা কারা করলো, গাইডটা কারা করলো, যেরকম সুবহানাল্লাহ। তখন আমি কমু, এখানে লাঠির দরকার নাই, এখানে বন্দুকের দরকার নাই, এখানে মুহাম্মদ রাসূলুল্লাহর মুহাব্বতে কাম করতেছে, যেরকম সুবহানাল্লাহ। ইয়ার মুসলমান, আশারা মুবাশশারার হাদিস, 10 জন সাহাবীকে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন। সেই 10 জন মুবারক নাম আপনাদের সম্মুখে গামু, আর শেষে যাইয়া এই 10 জন সাহাবীর নামের উসিলাতে আপনাদের কাছে 200 টাকা ভিক্ষা করব। আপনারা ভাববেন না যে হুজুরের আবার কি কইল, ডরাবেন না, ভয় পাবেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আবু বকর ফিল জান্নাহ, উমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, ওয়া আলী ফিল জান্নাহ, ওয়া তালহা ফিল জান্নাহ, ওয়া জুবাইর ফিল জান্নাহ, ওয়া আব্দুর রহমান ইবনে আওফ ফিল জান্নাহ, ওয়া সাদ ইবনে আবি ওয়াক্কাস ফিল জান্নাহ, ওয়া সাঈদ ইবনে যায়েদ ফিল জান্নাহ, ওয়া আবু উবাইদা ইবনুল জাররাহ ফিল জান্নাহ। এই যে 10 জন সাহাবীর নাম আপনাদের সম্মুখে নিলাম, জোরে কোন মারহাবা। প্রথম নাম নিয়েছি আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, আফদালুল বাশারি বাদাল আম্বিয়াই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীদের প্রতি, নবীদের পরে দ্বিতীয় সম্মানের অধিকারী হলো আল্লাহর নবীর প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, যিনি স্বপ্ন দেখছিলেন আমার নবীর বিষয় নিয়ে, ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়ে উনি এসে মক্কাতে এসে নবীর দরবারে প্রথম যুবকের ভিতরে মুসলমান হয়ে যায়। স্বপ্নে দেখছেন ওখানে 2টা কুহর উঠে, একটা মক্কাত পড়লো আর একটা মদিনাত পড়লো, যেরকম সুবহানাল্লাহ। সমনের মাধ্যমে বলতেছে, তুমি তাড়াতাড়ি যাও, তোমার এখানের ব্যবসা থেকে ওখানের ব্যবসা বেশি লাভবান হবে। এখানে আসার পরে একজন স্বপ্ন ভাঙ্গানি লোক, খুব পারগত স্বপ্ন ভাঙ্গানির ভিতরে, তাকে জিজ্ঞাসা করার পরে বলছে যে মক্কার ভিতরে এমন একজন লোকের আবির্ভাব হয়েছেন, মুবারক হস্তি,
তোমার কপালে লেখা আছে প্রথম মুসলমান, তুমি তার হাতে মুসলমান হবে এবং সারা বিশ্বের ভিতরে নবীদের প্রতি দ্বিতীয় স্থান তোমাকে আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর উপরে কলিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। মুসলমান হওয়ার পরে যখন 38 জন মুসলমান হয়ে গেছে, যখন কয়জন মুসলমান? বেশি না, 38 জন। এখানে কয়জন আছে? 38 জন পর্যন্ত প্রকাশ্যভাবে এখনো কেউ ইসলামের হয়ে ওয়াজ করে নাই। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীর কাছে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো 38 জন হয়ে গেল, এখন খোলা মঞ্চে ওয়াজ করার দরকার। আমার নবী বলছেন, না না, এখনো পরিস্থিতি সাম কাটে নাই, এখনো পরিস্থিতি ঠিক হয় নাই, আরো কিছুদিন পরে ওয়াজ করার দরকার। আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কি সত্য না? নবী বলছে, হ্যাঁ। আপনি কি সত্য না? হ্যাঁ। ইয়া রাসূলুল্লাহ, আমরা যে কলিমা পড়ছি, আমাদের কলিমা পড়া কি সত্য না? হ্যাঁ। এত সত্য ইয়াকিনি, তারপরেও কেন খোলা মঞ্চে ওয়াজ করব না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর কাছ থেকে ইজাজত নিয়ে সর্বপ্রথম বক্তৃতা দিয়েছিলেন আবু বকর সিদ্দিক। আজকে তো অনেক বক্তা, যেরকম ঠিক না, সিয়ার ভিতরে বইয়া ভিআইপি অবস্থা, নিমন্ত্রণ দিয়ে আইনা আমাকে এখানে ওয়াজ করবার দিছে। কিন্তু মনে করেন সেই পরিস্থিতির কথা, প্রথম বক্তা, প্রথম ওয়াইজিন মাত্র 38 জন মুসলমান আর 38 জনের শ্রোতা, মক্কার চারিদিকে কাফেরেরা গিজ 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 করতেছে এবং জায়গায় জায়গায় দরবার লাগায় বসে আছে। আবু জেহেল এক জায়গায় বসে দরবার লাগাইছে, আবু লাহাব এক জায়গায় দরবার লাগাইছে। আগে তো দরবারই চলতো, জোরে গান। সেই জায়গায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নামে শপথ খাইয়া কোরআনের আয়াতের মাধ্যমে ওয়াজ শুরু করে দিছে, ও কাফেরেরা, যারা তোমরা আল্লাহ মানো না, আল্লাহকে মানা শুরু করো। মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদেরকে কত ভালো কথা বলে, ওনার প্রতি তোমরা ঈমান আনো। এইভাবে যখন ওয়াজ শুরু করছে, আবু জেহেল, আবু লাহাবের দরবারে যারা ছিল তারা সবাই এমন চেতে গেল, আইরে তোমাদের সাহস, তোমরা খোলা মঞ্চে মক্কার চুতালে এখন ওয়াজ শুরু করছো, এখনই তোমাদেরকে সাইজ করব। এই বললাম, যার জির মতে হাতের ভিতরে লাঠি লইয়া এই 38 জন মুসলমানের উপরে লাঠি চার্জ শুরু হয়ে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে এমন ভাবে বেদরদি ভাবে বেমরম ভাবে মারা হইল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার সেদিন হুঁশ ছিল না। কিছু লোক খবর পাইলেন, ওনার বংশের মানুষের খবর পাইয়া হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে ওখান থেকে নিয়ে গেলেন। ওনার বংশের মানুষ কিন্তু একেবারে বিশ্বাসী হয়ে গেছিল, আবু বকর আর দুনিয়ায় নাই। উনি চোখ মুদে ফেলাইছে, মুখে দিয়া ওনার থুথু বের হয়ে গেছে, শরীর অবশ হয়ে গেছে, শরীরের ভিতরে কোনো হোশ নাই। ওনারা কনফার্ম, ওনারা বিশ্বাসী আবু বকর বোধহয় দুনিয়াতে নাই। সারাদিন ওইভাবে চলে গেছেন। বংশের মানুষ ওখানে মানুষ লাগায় রাখছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান বারে বারে পানি পান খাবার চেষ্টা করে, পানি পান করে না, খাদ্য খাওয়াবার চেষ্টা করে, খাদ্য খায় না, অবশ হয়ে পড়ে আছেন। যখন আল্লাহু আকবার, সন্ধ্যা যখন হয়ে গেছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার হুঁশ এসে গেছে। হুঁশ আসার পরে, চোখ খোলার পরে সর্বপ্রথম যেই কথাটা জিজ্ঞাসা করছেন, সেই কথাটা আছেন মাহালু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার প্রিয় নবী রাহমাতুল লিল আলামিনের কি হাল, কি অবস্থা। মানুষ একটা সারা দিন বেহুশ হয়ে আছে, বেহুশ থেকে হুঁশ আসার পরে নিজের খবর নেওয়া বাদ দিয়ে সারা শরীর জখমি হয়ে আছেন, 100 থেকে বেশি আঘাত হয়ে গেছে। নিজের শরীরের খবর না নিয়ে, উহু আহা না করে সর্বপ্রথম যার খবর নিয়েছিলেন তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আবু বকর সিদ্দিকের মায়ে বলছে, আরে তোমারই তো অবস্থা ভালো না, তুমি কার খবর নিছো? আবু বকর সিদ্দিক বলছেন, যতকাল পর্যন্ত রাহমাতুল লিল আলামিনের খবর আমি সম্পূর্ণভাবে পাই নাই, আমারে কেউ পানি পান করাইতে পারবা না, আমাকে কেউ খানা খাওয়াইতে পারবা না, আমি এইভাবেই দুনিয়া থেকে শহীদ হয়ে যাইব যতক্ষণ পর্যন্ত নবীর খবর আমি পাই নাই। রাহমাতুল লিল আলামিনের খবর আমারে দাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তার মাকে বলছে, তুমি যাও, ওই যে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন বোন আছে, উনি মুসলমান হয়ে গেছে, ওনার কাছ থেকে খবর নিয়ে আসো আমার নবীর কি হাল, কি অবস্থা। ওনাকে খবর দিয়ে আমার এখানে নিয়ে আসো। হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোনকে ওখানে আনা হইল। উমরে ফারুক কলিমা পড়ে মুসলমান হয়েছে, উমরের বোন কলিমা পড়ে মুসলমান হয়েছে, কিন্তু এখনো প্রকাশ্য করে নাই।
আবু বকর সিদ্দিকের মা জিজ্ঞাসা করছে, ও ওমরের বোন, মুহাম্মদ রাসূলুল্লাহর কি খবর তুমি জানো? ওমরের বোন জাননে বুঝে না করতেছে, বলেন আমি জানি না, কারণ এই কথাটা প্রকাশ করলে কাফেরে জাননে ভাবো, কারণ গুপ্ত মুসলমান। কিন্তু যখন কথা দিল কোনো অসুবিধা হবে না, খালি খবরটা দাও, কারণ আমার বেটা পানিও খায় না, খাদ্যও খায় না, যতক্ষণ পর্যন্ত রহমাতুল লিল আলামিনের খবর পাইব না। ওই সময় তার একটু বিশ্বাস হয়েছে, বুধই আমাকে কেউ কিছু করতে পারবে না। উনি যখন বললেন আমি এখানে দেখে আসলাম দারে আরকাম একটা জায়গা, সেই জায়গার ভিতরে নবী সুস্থ অবস্থাতে আছে, এই খবরটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কানে পাওয়ার সাথে সাথে উনি সুতার থেকে বইসে আবার দাঁড়াইয়া এমন খুশি হয়েছেন, আমার বিশ্ব নবী যদি ঠিক আছে, আমার শরীরের আঘাত আমার জন্য কিছুই না। এমন আছে কেমন পাগল। আমি শেষ করছি বাস। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের সময় যখন হয়ে গেল, ওনার লোক বন্ধুরা জিজ্ঞাসা করছিলেন, আবু বকর এখন তো আপনার শরীরের কন্ডিশন অবস্থা বেশি ভালো না, আপনি দুনিয়া থেকে যাওয়ার পরে আপনাকে কোন জায়গায় কবরস্থ করা হবে আপনি একটু বলে যান। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা অনেক দিন দুনিয়ার ভিতরে খেলাফত করছিলেন, কিতাবে পাওয়া যায় 2 বছরের অধিক খেলাফত করছিলেন। হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা 10 বছরের অধিক খেলাফত করছিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা লোক বন্ধু এবং সাহাবাদেরকে বললেন, ওই আমার সাথী বন্ধুগণ, আমাকে কোন জায়গায় কবরস্থ করব আমাকে জিজ্ঞাসিত করেছো। শুনুন, আমি একদম অদম গুনাহগার, সারাটা জিন্দেগি নবী নবী করলাম, নবী আমারে কোন জায়গায় ছেড়ে যায় নাই। যখন মক্কা ছেড়ে মদিনায় আইছে আমাকেই সঙ্গে করে নিয়ে আসছে। আমি আবু বকর নবীর জন্য বাড়ির সবকিছু হাজির করে দিয়েছিলাম। আমার নবী এত খুশি হয়েছিল, আমার নবী আবেগী হয়ে চোখের পানি ছেড়ে দিয়ে বলছিলেন, আবু বকর আসমানের তলে জমিনের উপরে এইরকম দান দেওয়া জীবনেও কেউ দেয় নাই, যে ভাত খাওয়া থাল পর্যন্ত হাজির করে দিয়েছো। তুমি বাড়িতে সারু দেওয়া ঝাড়ু পর্যন্ত হাজির করে দিয়েছো। তোমার মতন দানকারী পৃথিবীর বুকে আর কেউ হয় নাই, আর হইতেও পারবে না। আবু বকর এই বদলাটা দুনিয়ার ভিতরে আমি দিয়ে যেতে পারলাম না, কালকে আমাদের দিন আল্লাহর আদালত থেকে আমি নবী নিজে হাতে তোমার বদলা নিয়ে দিব। আমি আবু বকরে কত ভালোবাসে, আমাকে এখন কোন জায়গায় কবর দিবা আমাকে জিজ্ঞাসা করছো। আমার তো মনটায় চায় আমি যদি আমার জিন্দেগিটা নবীর সাথে কাটাইলাম, আমি মরার পরও যাতে বাদ বাকি জিন্দেগি নবীর সাথে কাটাইতে পারি, কিন্তু নবী আমারে গ্রহণ করে না নাই। তোমরা একটা ট্রাই করে দেখো, আমি যখন মারা যাব আমার লাশটা নবী রোজার সম্মুখে নিয়ে রাখো, যখন মারহাবা সুবহানাল্লাহ, ওখানে রাখার পরে একটা আওয়াজ দিও, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সফরের বন্ধু এবং বাড়িতে যতক্ষণ আসিলেন ততক্ষণ আর বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, যাকে সফর আর হজর বলে কোয়া হয়, আপনাকে সারা কিছুই বুঝে নাই, এখন তিনি দুনিয়াতে আর নাই। আমাদেরকে বলে গেছে, আবেগ করে গেছে, ইন্তেকাল হওয়ার পরে বলি আপনার সাথে ঘুমাইবে, আপনার সাথে থাকবে। ইয়া রাসূলুল্লাহ, বাদ বাকি জিন্দেগি কবরস্থ হওয়ার পরে আপনি তাকে সাথে করে রাখে দেন, কবুল করেন। এতটুকু কথা করার পরে যদি ওই রওজার দরওয়াজাটা একলা একলা ভাবে খুলে যায়, জানবা আবু বকরের কবুল করছে নূর নবী রাহমাতুল লিল আলামিন। তাহলে আমার লাশটারে নবীর লাশের সাথে, নবী জিন্দা নবী হায়াতুন নবীর সাথে কবরস্থ করে দিও। আর যদি দরওয়াজাটা না খুলে, জানবা যে আবু বকরের নবী গ্রহণ করে নাই, আমার লাশটারে নিয়ে জান্নাতুল বাকিয়ার ভিতরে রাহমাতুল লিল আলামিনের রওজার সম্মুখে নিয়ে রাখা করুণ সুরে চোখের পানি ছেড়ে ছেড়ে সব সাহাবা কাঁদছে, ইয়া রাসূলুল্লাহ। থাকতে পারে নাই সফর হজরের বন্ধু, আপনি যাকে মুহূর্ত সময় বাড়িতে রাখেন নাই, সব সময় আপনার কাছেই থাকতো, আমনে সারা বুঝতো না। সেই আবু বকর সিদ্দিক আজ আর দুনিয়াতে নাই, ইন্তেকাল হওয়ার আগে বলে গেছে আপনার